বিরতির পর স্বাগত। বিদ্যুতের কাজ করতে গিয়ে গতকাল এই পুরো ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিদ্যুৎ কর্মীর। আজ সেই মৃতদেহ নিয়েই বিক্ষোভে নামে বিদ্যুৎ কর্মীরা। অভিযোগ, বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং এর কর্মীদের দেওয়া হচ্ছে না কোনো ধরনের সুযোগ সুবিধা। তাই এবার বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মী তপন নম দাসের মৃত্যুকে ঘিরে বনমালীপুর ভুতুরিয়া বিদ্যুৎ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং এর কর্মরত বিদ্যুৎ কর্মীরা। যদিও অবশেষে সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের লিখিত প্রতিশ্রুতিতে বিদ্যুৎ ভবন অবরোধ মুক্ত হয়। বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মী তাপস নম দাসের মৃত্যুকে ঘিরে বনমালীপুর ভুতুরিয়া বিদ্যুৎ ভবন ঘেরাও এবং বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ চলে দীর্ঘক্ষণ। এবং অভিযোগ যে তাপস নম যার মৃত্যু হয়েছে বিদ্যুতের কাজ করতে গিয়ে, তাকে যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়, তারপর সেই ঠিকাদার সংস্থা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেনি। কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা তারা এগিয়ে আসেনি, একেবারে অমানবিকতার পরিচয় দিয়েছে। তাই এবার ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদান করতে হবে, এই দাবিতেই কিন্তু আজ দেখা গেছে আউটসোর্সিং এর কর্মীরা তারা মৃতদেহ নিয়ে বিক্ষোভে সামিল হয়, তারপরে রাস্তা অবরোধ করে। যদিও অবশেষে এসডিপিও দেবপ্রসাদ রায়ের লিখিত প্রতিশ্রুতিতেই বিদ্যুৎ ভবন অবরোধ মুক্ত হয়, বলছেন সংশ্লিষ্টরা। শোনাচ্ছি। বলতে আমরা একজন স্টাফ, এবার স্টাফ হ্যাঁ গত এই মাসের 6 তারিখ সকালবেলা 8টার সময় অফিসের আন্ডার আসছিল, অফিস লাইন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কালকে 12 তারিখ দুপুর 2:40 নাগাদ মারা গেছে। কিন্তু এর অফিসের স্টাফ যে যারা আছে না, অফিসের অথরিটি কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, কোনো হেল্প নাই এই ব্যাপারে। তাহলে আমরা যে মানুষের পরিষেবা দেওয়ার লেগেছে, আমরা 24 ঘন্টা যে কাজটা পরিষেবা আমরা কাজটা করতেছি, এটা লাইবিলিটি কি আছে? আজকে যে ঘটনা গেল মারা গেল, আপনারা শুনলেন তাদের বক্তব্য। কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয়নি, আর সেই অভিযোগ নিয়ে কিন্তু আজ দেখা গেছে মৃতদেহ নিয়ে তারা বিক্ষোভে নামে এবং তারা রাস্তা অবরোধ করে। আর এই অবরোধেই কিন্তু দেখা যায় দীর্ঘক্ষণ যানজট, তবে সেখানে লিখিত প্রতিশ্রুতির পরেই সেই অবরোধ মুক্ত হয়। এখন দেখার বিষয় এই ঠিকাদার সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে এগিয়ে আসে কিনা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।